এখানে কলাম ইউজ করলাম। তো আমি যদি এখানে ওয়াল একটা জায়গায় ইউজ করি, এখানে এই জায়গায় একটা ওয়াল ইউজ করলাম। সিমিলার ভাবে এখানে যদি আরেকটা ওয়াল ইউজ করি, হ্যাঁ, দেখা যায় যে এটার সাথে এটা জয়েন্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা জয়েন্ট হচ্ছে অ্যালাউড। তো আমি এখানে যদি ওয়াল কমান্ড দিয়ে যদি এই জায়গায় এই যে জয়েন্ট স্ট্যাটাস যদি ডিসঅ্যালাউ করি, দিয়ে যদি এখানে ওয়াল আঁকি, সে কিন্তু এটার সাথে অ্যাটাচ হবে না, এটার সাথে ডিটাচড হয়ে থাকবে, এবং এটা কলামের ভিতরে আর ঢুকবে না। এটা ফিক্স করে দিলেই চলে আসবে। ওই ডিসঅ্যালাউ করলেও এখানে দিয়ে এখানে এই জায়গার মধ্যে যদি ডিসঅ্যালাউ পরে যদি অ্যালাউ করেও করি, হ্যাঁ, এটার সাথে জয়েন্ট হয়ে আছে, এখানে আমি ডাবল ক্লিক, এই পয়েন্টটা যেটা আছে এখানে ডাবল ক্লিক করে যদি ডিসঅ্যালাউ জয়েন দিই, তখন নিজের মতো করে এটাকে সরাতে পারবো। আবার এখানে করলেও ডিসঅ্যালাউ জয়েন করলে এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে সেট মতো ঠিক মতো বসাতে পারবো। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলো। ভাই এটা একটু রিপিট করলে ভালো হয় ভাইয়া, মানে কলমের এইটা কোনখান থেকে আনলেন? আচ্ছা, আমি কলামটা এটা আরেকবার একটু repeat যেই সেকশনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ালের জয়েনিং। হ্যাঁ, কলামটা হ্যাঁ, আমি হ্যাঁ। শুরু করিনি। তো ওয়ালের জয়েনিং যে বিষয়টা আমি দেখা যাচ্ছিলাম, যেমন আপনি ওয়াল কমান্ড দিলেন, WA লিখে ওয়াল কমান্ড দিলেন, ওয়াল কমান্ড দেওয়ার সাথে সাথে এটার সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে এই কলাম ওয়াল দেওয়ার পরেও এখানে আমার এই জায়গায় ওয়াল দেওয়ার সাথে সাথে কলামের ভিতরে যে ওয়ালের যে অংশটুকু নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এটাকে হ্যাঁ, ব্যান কিভাবে করা যায়? তো সেক্ষেত্রে কিভাবে করতে হবে, এখানে ওয়াল কমান্ড দেওয়ার সময় এখানে আকার পরে আমি কন্ট্রোল করতে পারি, আবার আকার আগেও কন্ট্রোল করা যায়। আমি যদি আকার পরে কন্ট্রোল করতে চাই, বাটনের মধ্যে ক্লিক করে এখানে ডিসঅ্যালাউ জয়েন্ট দিয়ে এটাকে যদি আমি ড্র্যাগ করে সরায় নিই, তখন কিন্তু এটা আলাদাভাবে সরে আসবে। অথবা এখান থেকেও আমি এটাকে সরে যাবে। এটা আরো ভালোভাবে বুঝতে গেলে এখানে আমি অ্যালাইন করি এটার সাথে। এই অবজেক্টটাকে যদি আমি অ্যালাইন করতে চাই, অ্যালাইন করলে এটার সাথে ফার্স্টে আমি কলামের সাথে এই লাইনের সাথে অ্যালাইন করব। তো সেক্ষেত্রে আমাকে কমান্ড দিয়ে ফার্স্টে কলামের লাইনটাকে সিলেক্ট করতে হবে, করে হচ্ছে এই ওয়ালের এই লাইনটাকে সিলেক্ট করলে ওইটার সাথে অ্যালাইনমেন্টে চলে আসবে। আর টুলের মধ্যে এটা যদি অ্যালাইনমেন্ট টুলটা হচ্ছে এইটা, এই অ্যালাইন টুল, মডিফাই। মডিফাই। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে AL। আচ্ছা, এই যে এটা দেখলে বোঝা যাবে, এই যে ওয়ালের ভিতরে হচ্ছে আমার ওয়ালটা একসাথে জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে এদিকে হ্যাঁ, সরাবো, ওয়াল থাকবে না, সেখানে বাটনে ক্লিক করে ডিসঅ্যালাউ জয়েন্ট দিয়ে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। একইভাবে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, তখন এটা ফিক্সডই থাকবে, কলামের সাথেই আলাদা হয়ে থাকবে আর কি, মানে কলামের ভিতরে আর ওয়ালটা ঢুকে যাবে না। কলামের বিষয়ে আমি আসতেছি, কলামে এখন শুরু করিনি, ওয়াল নিয়ে আসছি। ওয়ালের মধ্যে এখানে আমি যেটা ড্র করতেছি, WA লিখে ওয়াল ড্র সে কিন্তু সেন্টার বরাবর সে টাচ করতেছে, যে পুরোপুরি ওয়ালের যে সেন্টার লাইন, ওই ওয়াল মানে স্ন্যাপিং গুলো সেন্টার ওয়াল বরাবর সে নিচ্ছে। এটা আবার এইটাকে বলে লোকেশন লাইন, মানে ওয়ালের লোকেশনটা কোথায় হচ্ছে লাইনটা। হ্যাঁ, এই লোকেশন লাইনটাকে আমি কন্ট্রোল করতে পারি। এখানে ওয়াল কমান্ড দিলাম, কমান্ড দিয়ে এই যে এখানে লোকেশন লাইন, হ্যাঁ, এখানে বিভিন্ন টাইপের লোকেশন দিয়ে রাখছে। তো সবচেয়ে ইজি আমি সাধারণত ইউজ করি সেটা হচ্ছে ফিনিশ ফিক্স এক্সটেরিয়র অথবা ফিনিশ ফিক্স ইন্টেরিয়র, এই দুইটা একটা ইউজ করলেই হয়ে যায়। ধরেন আমি এখানে ফিনিশ ফিক্স এক্সটেরিয়র দিলাম, দিয়ে এই বরাবর আমি একটা ওয়াল আঁকি, স্ন্যাপিং করে এখানে একটা ওয়াল আঁকলাম। এখন আমার এটা রিভার্স দরকার,
তো সেক্ষেত্রে আমি কিভাবে করব, আমি যদি স্পেস বার প্রেস করি, স্পেস বার প্রেস করলে সেটা রিভার্স অটোমেটিক হয়ে যায়। তখন আমার ওই আলাদাভাবে ওই লোকেশন লাইনগুলো ইউজ করার দরকার পড়ে না। এখানে আমার লোকেশন লাইন ওয়াইজ আমার এই যে স্ন্যাপিং পয়েন্ট গুলো দেখা যাচ্ছে যে এটার লোকেশন লাইনটা কোথায় দেখা যাচ্ছে। এটাতে এটা হচ্ছে গ্রাফিক্যালি ইউজ করার জন্য দিছে আর কি, দেওয়া হয়েছে, যেটা ইউজ যে যেভাবে ইউজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। পরবর্তীতেও এটাকে সিলেক্ট করেও আমি ডান দিকে যে প্রপার্টিস আছে এখানে প্রপার্টিস থেকেও এই ইনস্ট্যান্স প্যারামিটার থেকে এটাকে পরেও চেঞ্জ করতে পারবো। এটা সাধারণত তেমন একটা দরকার পড়ে না, যে কি হবে এটা যখন ওয়াল গুলা প্লেস করবো তখন এটা আমাকে ঠিক করে নিতে হয়। আমি সাধারণত এখানে ফিনিশ এক্সটেরিয়র ইন্টেরিয়র দুটো দিয়ে ইউজ করি। আচ্ছা, আর হচ্ছে ওয়ালের থিকনেসটা কিভাবে চেঞ্জ করব। একটা প্রজেক্টে আমার এক্সটেরিয়র ফ্যাসাদে মানে যতগুলো টাইপের ওয়াল আছে, যেমন 10 ইঞ্চি ওয়াল থাকতে পারে, 5 ইঞ্চি ওয়াল থাকতে পারে, ভিতরের সারফেসে আবার 10 ইঞ্চি 5 ইঞ্চি বিভিন্ন থিকনেসের ওয়াল থাকতে পারে। তো আমি যখন যেই ওয়ালটা বা যেই কলাম বা যেই ফ্লোর আঁকবো, হুম তো অবশ্যই এটাকে মানে এটাকে টাইপ বলে টাইপটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এটা যদি না করি তো সেক্ষেত্রে এটা এস্টিমেট করার সময় ওই ফাংশনটা ফ্যামিলিটা মানে শো করবে না, যার ফলে যে এই প্রজেক্টের মধ্যে যে এই ওয়ালটা আছে এই ওয়ালটা এখানে শো মানে নাই, ইনফরমেশনে নাই, আমি যদি ডুপ্লিকেট না করি। আর ডুপ্লিকেট না করলে আরেকটা প্রবলেম হচ্ছে, আমি এই ওয়ালটার থিকনেসটা চেঞ্জ করতে চাচ্ছি, দেখা গেছে আমি এই ওয়ালটা প্লেস করছি, কোনো ডুপ্লিকেট করা হয় নাই, তো সেক্ষেত্রে এটা থিকনেস চেঞ্জ করলে ওই পরবর্তীতে এই ওয়ালটা অন্য কোনো জায়গায় বসানো থাকলে ওইটাও আমার ওয়াল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওই ওয়ালটার থিকনেস তো চেঞ্জ হওয়ার কথা না, কারণ আমার প্রবলেমটা হয়েছিল ডুপ্লিকেট না করার কারণে। তো ডুপ্লিকেট কিভাবে করব, সাপোজ আমি ওয়ালটা সিলেক্ট করলাম, তো ওয়ালটা সিলেক্ট করলে এটাকে আমি, আচ্ছা এই ওয়ালটাকে আমি কপি করতে চাই, কিবোর্ড শর্টকাট হচ্ছে ডাবল সি অথবা সিও, ডাবল সি দিয়ে একটা জায়গায় কপি করলাম, এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, এটাকে মুভ করতে চাইলে এম ভি দিলে এটা মুভ হবে। এবং এই যে মডিফাইদের মধ্যে এই যে এটা হচ্ছে মুভের আইকন এবং পাশেটা হচ্ছে কপি। একে রোটেট করতে চাইলে আর ও দিলেই এই এখানে একটা যে ক্লিক করে যে সেন্টার ওয়াইজ বরাবর রোটেট হবে। আবার আর ও দিয়ে যদি রোটেট করি, এটা এই পয়েন্টটাকে আমি যে জায়গায় প্লেস করব সেটার রেসপেক্টে সে রোটেট হবে। আমি যদি প্লেস দিই কোথায় প্লেস করতে চাই এই পয়েন্টের রেসপেক্টে সে রোটেট হবে। ক্লিক করলে এখানে কত ডিগ্রি দিলে 45 ডিগ্রি দিলে সে 45 ডিগ্রিতে যতটুকু ডিগ্রি দিব ওই অনুযায়ী এটা ঘুরে যাবে। আচ্ছা, ওয়ালের এটাকে কপি করি, এটাকে এই পাশে কপি করলাম, কপি করে এখানে দেখা যাচ্ছে যে আমি এটাকে 5 ইঞ্চি করতে চাই, এটাকে 10 ইঞ্চি করতে চাই, বা অন্য কোনো থিকনেস দিতে চাই। তো এটা সাপোজ আমি এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান দিকে প্রপার্টিজ এর মধ্যে এডিট টাইপে ক্লিক করব। ওই এডিট টাইপে এসে এই প্যারামিটার গুলোকে মানে এই অবজেক্ট গুলোকে আমাকে ডুপ্লিকেট করতে হয়। তো আমি এখানে ডুপ্লিকেট করি, ফার্স্টে এখানে লিখলাম হচ্ছে ওয়াল 5 ইঞ্চ, দিয়ে এখানে নিচে কনস্ট্রাকশনের মধ্যে এই স্ট্রাকচারের মধ্যে এসে এখানে এই যে থিকনেসটা দেওয়া আছে স্ট্রাকচার, এখানে যদি 5 ইঞ্চি দিই, ওইটা হচ্ছে নামকরণ, মানে নাম দিলাম, এটা এই ওয়ালটা একটা নাম দিতে হবে। হ্যাঁ, নাম না দিলে সে কিন্তু ডিফাইন্ড হবে না। এবং এটার স্ট্রাকচারটা চেঞ্জ করতে গেলে তখন ওই যে এডিটের মধ্যে ক্লিক করা লাগে, ক্লিক করে এটা আসে 5 ইঞ্চি লিখলে অটোমেটিক হবে সেটা 5 ইঞ্চি কনভার্ট হয়ে যায়। এবং খেয়াল করি যে ডুপ্লিকেট করার কারণে বাঁ দিকের যে ওয়ালটা ছিল ওটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা কিন্তু আরেকটা টাইপ আছে। এবং এই ওয়ালটা আমি ডিরেক্টলি এই ডান দিকের প্রপার্টিজ এর মধ্যে ড্রপডাউন মেনুতে সেই ওয়ালগুলো কিন্তু সেভ হয়ে থাকে, এখানে অনেকটা লেয়ারের মতো অটোমেটিক সেভ হয়ে থাকে। এবং চাইলে এটাকেও সিলেক্ট করে আমি এটাকে এই 5 ইঞ্চিতে ক্লিক করে 5 ইঞ্চিতে নিয়ে আসতে পারবো।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নিতে পারি। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বল। যে ওই যে 5 ইঞ্চি যে আমরা নিজেদের মতো একটা ওয়ালের থিকনেস আমরা যদি ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, সেটা কি এডিট টাইপের যে? এটা হচ্ছে এডিট টাইপে যে করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক এডিট আছে। টাইপে যে ফার্স্টে অবজেক্টটা সিলেক্ট করা লাগবে। অবজেক্টটা হুম। সিলেক্ট না করলে কিন্তু ওই প্রপার্টিজ গুলো ওপেন হবে না, ওই প্যারামিটার গুলো। এডিট টাইপে যে দেন হচ্ছে এই স্ট্রাকচার, যে কনস্ট্রাকশন স্ট্রাকচার অপশনটা আছে, এখানে এডিটের মধ্যে ক্লিক করে এখানে ডায়লগ বক্স আসবে। এটার মধ্যে এসে এই থিকনেস এর মধ্যে আমি ক্লিক করব, এই থিকনেসটা দিয়ে নিব, দিলে ওই ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ালের থিকনেস। ভাইয়া সেক্ষেত্রে তার মানে কি আমার একটা প্রজেক্টে যত টাইপের ওয়াল থাকবে সেগুলো আমাকে আগে ডুপ্লিকেট করে নিয়ে নিতে হবে? হ্যাঁ, এখন 5 ইঞ্চি ওয়াল যদি থাকে, ধরেন আপনার গ্রাউন্ড ফ্লোরে 5 ইঞ্চি ওয়াল আছে এই টাইপের, যেই টাইপের ওয়ালের যদি আমার দোতলায় মানে ফার্স্ট ফ্লোরে যদি সেম টাইপের ওয়াল থাকে, তাহলে তো ওইটা আমার ডুপ্লিকেট করার দরকার নাই, ওই সেম ওয়ালটাই বসতেছে। হুম, হুম। যদি ডিফারেন্ট থিকনেস থাকে তখন ডুপ্লিকেট অবশ্যই করে নিতে হবে, কারণ এটা না করলে আমার এস্টিমেট করতে সমস্যা, মানে এস্টিমেটে আসবে না। ওকে ভাই। আর কলাম যদি আনতে চাই, কলাম কিভাবে প্লেস করব? আমি আর্কিটেকচারে যে কলাম ক্লিক করলাম, কলামে ক্লিক করলে ফার্স্টে প্রথমে একটা স্টিলের আই সেকশন চলে আসবে। হ্যাঁ, আই সেকশন যদি আসে তাহলে আমার এই কলামে ক্লিক করার সাথে সাথে এই যে লোড ফ্যামিলি যে কথাটা লেখা আসে, যে লোড ফ্যামিলি, এটা তে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফার্স্টে এরকম একটা ইম্পেরিয়াল কথাটা আসবে, তারপরে আমি স্ট্রাকচারাল কলামে যাব, ক্লিক করব, করে কনক্রিট বিভিন্ন টাইপের অপশন আছে, উডের আছে, কনক্রিটের আছে। তো কনক্রিট কলাম নিলাম, দিয়ে ওপেন, দেওয়ার সাথে সাথে এই কলামটা চলে আসবে, এবং এখানে সে কিন্তু এটা চলে আসছে এবং দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। এবং এটা ক্লিক করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে উপরে যে মডিফাই প্লেস স্ট্রাকচারাল কলামটা এখানে আছে হাইট, এখানে দেওয়ার আগে ডেপথ ছিল। ডেপথ মানে কি, আমি যেই লেভেলে লেভেল 1-এ আঁকতেছি, ডেপথ থাকলে সে কিন্তু ওই লেভেল থেকে নিচের দিকে নিবে ডেপথ। আর যদি এখানে হাইট দেই, হাইট দিলে ওই লেভেল থেকে সে হাইটে নিবে। অনেকে আমি এটা ফেস করছি যে ডেপথ দেওয়ার অবস্থায় ক্লিক করলে এটা আর দেখা যায় না, অনেক সময় দেখা যায় না কলাম কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক সময় দেখা যায় না, তো এই জন্যই এটা হাইটটা দিলে তখন এটা আবার দেখা যাবে। হাইট দিলে ওইটা ওই জায়গায় শো করবে। এবং এই প্লেস থেকে এটা কতটুকু ফিটে আছে, মানে আমার কতটুকু হাইট লাগবে, আমি কলামের শর্টকাট কি হচ্ছে সিএল। সিএল, এবং এখানে হাইটের পাশে এখানে আনকানেক্টেড কথাটা লেখা আছে। আনকানেক্টেড মানে হচ্ছে আমি যদি আনকানেক্টেড দিই, সেক্ষেত্রে আমি নিজের মতো করে ফিট দিতে পারবো, এত ফিট দরকার, টানা 10 ফিট, 20 ফিট, 30 ফিট দরকার, আমি নিজের মধ্যে দিয়ে নিতে পারবো। কিন্তু আনকানেক্টেড ছাড়া আমি যদি যেই লেভেলে আছি, যে লেভেল 1-এ, লেভেল 1 থেকে লেভেল পরের লেভেল পর্যন্ত দিতে চাই, কারণ লেভেল 1 থেকে লেভেল 11 বা লেভেল 12 দিতে চাই, সে অটোমেটিক ভাবে লেভেল, এই যে এখানে লেভেল ক্লিক করার সাথে সাথে সে লেভেল 12-এ চলে যাবে। আমি এলিভেশনে যদি আসি, এই যে এই কলামটা অটোমেটিক ভাবে এখানে এখানে প্লেস করছি, সে হাইটটা অটোমেটিক ভাবে ওই লেভেল 12 পর্যন্ত সে নিয়ে নিচ্ছে।